আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো। যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা জাস্ট 1 সেকেন্ডে 1 সেকেন্ডে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। জাস্ট 1 সেকেন্ড লাগবে, আপনাদের কিচ্ছুই করতে হবে না, জাস্ট সফটওয়্যার যা করার করবে। তাহলে বন্ধুরা আমরা দেখি কিভাবে একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড খুব সহজে খুব তাড়াতাড়ি রিমুভ করা যায়। সেজন্য আমাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। আমরা গেলাম, একটা ইমেল আমি ওপেন করলাম। আমাদের কাজ করতে হবে, এই জায়গায় আমাদের লিখতে হবে রিমুভ বিজি। রিমুভ অলরেডি আমার লেখা রয়েছে, এই যে রিমুভ বিজি। এটা লেখার পরে আমাকে এন্টারে প্রেস করতে হবে। এন্টারে প্রেস করার পরে আমরা এই জায়গায় চলে আসব, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ। ঠিক আছে, এখন আমাদেরকে এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এই পেজটি আমরা পেলাম, রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি। ঠিক আছে, আমরা এই জায়গায় আসবো আপলোড ইমেজ। এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে বলছে যে একটা ছবি দেওয়ার জন্য আমাদের যে ছবিটা আমাদের ইচ্ছে সেই ছবিটা আমরা দেব। মনে করেন আমি এই ছবিটাই দিয়ে দিলাম। এই যে জাস্ট 1 সেকেন্ড ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই যে এই যে দেখতে পাচ্ছেন ছবিটার ব্যাকগ্রাউন্ড 1 সেকেন্ডে রিমুভ হয়ে গেছে। তাহলে আমরা অরিজিনাল ছবিটা কী ছিল আমরা দেখি। এই যে অরিজিনাল একটা ছবি ছিল, তার পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে এইভাবে হয়েছে দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি চান এই পিকচারটাকে আপনি ডাউনলোড করবেন, তাহলে ডাউনলোডে যাবেন অথবা ডাউনলোড হিস্ট্রিতে যাবেন, গিয়ে আপনি এটাকে কি করতে পারবেন, ডাউনলোড দিতে পারবেন। যেমন আমি ডাউনলোডে গেলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা দেখি ডাউনলোড হলো কি না। এই যে ওপেন করলাম, এই যে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ছবিটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ডাউনলোড হয়েছে। এখন আমরা এই ছবিটাকে চাইলে তার পেছনে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারবো। সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এডিটে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এডিট, আমি ক্লিক করলাম। করার পরে অনেক অপশন চলে আসলো। এই যে রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অপশন। মনে করেন এই ছবিটা আমরা যে ছবিটা আমাদের ছিল ব্যাকগ্রাউন্ড সহ নিয়ে আসলাম। ঠিক আছে, এখন এই ছবিটার পিছনটাকে আপনি যদি চান একটু ঝাপসা করবেন, ব্লোয়ার দিবেন, এই যে ক্লিক করলে হয়ে যাচ্ছে। এটার মধ্যে দিলে হয়ে যাচ্ছে, এটার মধ্যে দিলে আর একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, আবার এই ছবির পিছন ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি অন্যান্য ব্যাকগ্রাউন্ড ঢুকাতে চান, তাহলে আপনি এই জায়গা থেকে ঢুকাতে পারবেন। যেমন এইটার মধ্যে ক্লিক করলে আপনি দেখেন এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আর এটা ঝাপসা কেন, আমরা এই ছবির মুডে আছে বলে এই ঝাপসা দেখাচ্ছে, আমাদেরকে এই জায়গায় যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন যদি আমি এটা ক্লিক করি, এই যে ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমার যদি এইটার প্রয়োজন হয়, এই যে দেখতে পাচ্ছেন আপনারা চলে আসছে। এভাবে করে আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এখন যদি আমরা চাই যে এই ছবির পেছনটা আমরা বিভিন্ন কালার দেব, ব্যাকগ্রাউন্ড আমাদের বিভিন্ন ধরনের কালার থাকবে, তো আমরা কালারে যাব। কালারে গিয়ে আমরা মনে করেন এই কালারটাতে চুজ করি আমরা। দেখেন তো এই হয়ে গেছে। আমরা এই কালার দিলে এই কালার, এই কালার দিলে এই কালার। সময় নিচ্ছে। এখন যদি আমরা চাই এই ছবিটার পিছন সাদা হবে, ব্যাকগ্রাউন্ড সাদা, হোয়াইট, এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখন আমরা
আর একটা জিনিস দেখি, এই ছবিটার পিছনে যে আগের মতো আবার আমরা নিয়ে আসবো। আমরা যদি ইরেজে যাই, ইরেজে গিয়ে আমরা এই যে ব্রাশটাকে বড় করি, রেস্টোরও যদি আমরা যাই, রেস্টোরে গিয়ে আমরা এখন যদি এভাবে করি, এই যে দেখতে পাচ্ছেন আগের মতো কি ছবিটা চলে আসলো। ঠিক আছে, এখন আমরা আবার দেখি, আমরা এই ছবিটাকে এডিটে নিলাম, নিয়ে আমরা মনে করেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি দিই, এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি, তারপরে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা যদি দিই, হ্যাঁ যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এখন আমরা এই ডাউনলোডে ক্লিক করলে আমাদের এই ছবিটা এভাবে ডাউনলোড হয়ে যাবে। তাহলে ডাউনলোডে দিলাম। এবার আপনি এই ছবিটা শেয়ার করতে পারবেন ফেসবুকে। ঠিক আছে, ফেসবুকে শেয়ার করতে পারবেন, ডাউনলোড ইমেজটা আবার ডাউনলোড করতে পারবেন। মনে করে আমি যদি ফেসবুকে দিয়ে দিই, এই যে ফেসবুকে আপনার ফেসবুক দিতে পারবেন, বা মেইলে বা যে কোনো জায়গায় আপনি এটাকে দিতে পারেন। আর ডাউনলোড ইমেজে ক্লিক করলে এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা দেখি ডাউনলোড হলো কিনা। ওপেনে ক্লিক করলাম, এই যে ছবিটা আমাদের কী হয়েছে, ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, খুবই সহজে আপনি এই সফটওয়্যার দিয়ে আপনার পিছন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এবং বিভিন্ন ধরনের আপনি পিকচার বা বিভিন্ন ধরনের সিনারি আপনি আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে আনতে পারবেন খুবই সহজে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও অনেক ভিডিও থাকবে, আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে।